বৃষ্টির দিনে গ্রামীণ পরিবেশ কেমন হয় এবং আমার আজকে সারাদিনে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া কী খেয়েছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। সকালবেলা একদম শুরু করেছি। সকালবেলায় সকালের নাস্তা ছিল আজকে ছোলা বুটের সাথে মুড়ি, তবে এটার সাথে শশা থাকলে শশা কুচিটা থাকলে একদম জমে যেত। যাই হোক, খাওয়ার পর 1 কাপ চা না খেলেই নয়। এই চাটা তো একদম আমার অনেক ফেভারিট, সকালবেলার চাটা। দেন একটু পরে আমি ওইখানে মালটা কেটে নিয়েছিলাম, আর ড্রাগন কেটে নিয়েছিলাম। বাড়ির সবার জন্যই কেটে নিয়েছি আসলে। আর বৃষ্টির দিনের অনেক ধরনের ফল ফ্রুটসই পাওয়া যায় যেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে আখও একটা। একটু পরে ছাদে উঠে বসে বসে আখ খাচ্ছিলাম আমি। আর 12টার দিকে আমি চিড়া ভেজানো খেয়েছি। এটা পানি দিয়ে চিড়া দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম লবণ এবং চিনি দিয়ে। তবে এখানে কলা দিতে পারলে সবচেয়ে বেশি মজা হতো, বাট আজকে বাসায় কলা ছিল না, যার কারণে এটা খেয়েছি। আর এটা এইভাবে খেলে আমার অনেক বেশি ভালো লাগে, শরীরটা একদম ঠান্ডা জুড়িয়ে যায়। তারপর দুপুরের খাওয়া দাওয়ার একটা ভিডিও ক্লিপ নিতে আমার মনেই ছিল না, পরবর্তীতে একদম লাস্টের দিকে এসে একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এখানে আমি ডিমের ঝুরা করেছিলাম, তারপর মাছ ভাজি নিয়েছিলাম, তরকারি ছিল আরও একটা, বাট ওটা আমি খাই না, যার কারণে নেওয়া হয়নি। আর ভাত খাওয়ার পরে একটা রসগোল্লা খেয়েছি, রসগোল্লা না সরি, এটা মিষ্টি গোলাপ জামুন। তো এই মিষ্টিটা খাওয়ার পর একদম বিকালের দিকে আমরা নদীর পাড়ে চলে গিয়েছিলাম। আসলে বর্ষাকালে নদীর অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় থাকে, তবে কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি তেমন একটা হচ্ছে না, যার কারণে একটু নদীর পানি কমেছে, দেখতেই পাচ্ছেন। তো বিকেলবেলা এখানে আমি একটু হাঁটতে এসেছিলাম, একটু বাতাস খেতে এসেছিলাম মেনলি। আর নদীর পাড়টাতে আসতে সবচেয়ে বেশি ভালো লাগে, একদম মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। আমাদের নদীর এই পাড়টা মাতামুহুরী নদীর সাইডে যেহেতু বাড়ি, সো এখানে অনেকগুলো রিসোর্ট আছে। আর এদিক দিয়ে সাদা পাথরে যাওয়া হয়, সাদা পাথর না সরি, সাদা পাহাড়ে যাওয়া হয়। সাদা পাথর আর সাদা পাহাড় দুই জায়গা আমি বারবার গুলিয়ে ফেলতেছি। আর এখানে দেখুন আমার ছেলের অবস্থা। আসলে বাচ্চাদের শৈশবটা এভাবে কাটাতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। মাটির সাথে যখন তারা একদম মিশে যাবে, এটাই বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো। বাট আমার সবসময় ওকে দেওয়া হয় না এভাবে মাটির সাথে মেশানোর জন্য। আর আজকে একটু পাহারা দিয়েই আমি বসেছিলাম, ওকে মাটির সাথে ভালো করে খেলতে দিয়েছিলাম, কারণ যেহেতু একদম নদীর কাছেই। একটু ভয়ও লাগতেছিল কখন আবার নদীর দিকে চলে যায়। যাই হোক, এরপর আমি বিকালে নাস্তা নিয়ে বসেছি। আর এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল, পিঠাপুলিগুলো খাওয়ার পর আমরা এখানে চা বানিয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের বিকালের নাস্তায় এই যে পিঠাপুলি আর চা ছিল, এটা খাওয়ার পর আমি রাতের জন্য রান্না করতে বসে পড়লাম। এখানে আমি বাটা মাছ ভুনা করতেছিলাম আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছিলাম। এটা আসলে আমি কালকের দিনের জন্য সহ রান্না করে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের দিন। সো আমার আজকের ভিডিওর মধ্যে কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কোন খাবারটা আপনারও পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা বলেন সাপোর্ট করেন বা পাশে আছি, এরকম কোনো কমেন্ট আমাকে করবেন না প্লিজ। যদি আপনার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করতে ইচ্ছা করে তাহলে কমেন্টটা করবেন। আমি ইচ্ছে হলে আপনার পেজটা ঘুরে আসবো কিংবা আপনার চ্যানেলটা ঘুরে আসবো, তাও প্লিজ সাপোর্ট করেন। পুরো ভিডিওটা দেখছি এইসব কমেন্টগুলো করবেন না। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।